وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. চকিরঘাট নদীর পূর্ব পার জামে মসজিদ ও দারুল হিকমা নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আপনার
চলন্ত অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে দয়া মায়া করে হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য হযরত উলামায়ে কেরামদের সোহবতে কিছু সময় বসার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য দিল উজাড় করে দিয়ে দিল থেকে সকলেই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সংক্ষিপ্ত একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আমার আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মানদণ্ড দিয়েছেন। ওই মানদণ্ড অনুযায়ী আমাদের জীবন যাপন যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাব। মানদণ্ড হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসো, ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন আমি নবীর অনুসরণ করার জন্য, আমি নবীর অনুকরণ করার জন্য। নবীর অনুকরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অযথাই নবীর তরিকা ছাড়া, নবীর অনুকরণ ব্যতীত যদি কেউ দাবি করে থাকে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে ভরপুর, আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সেই দাবি আমার কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করবে। অনুকরণ আমরা কিভাবে করব? নবীজি ব্যক্তিগত জীবন যেভাবে পরিচালনা করেছেন, আমার আপনার ব্যক্তি জীবন ঠিক তেমনি ভাবে নবীজির মতন কি করতে হবে? পরিচালনা করতে হবে। আমার জীবন পরিচালনা করতে গিয়ে নবীর ব্যক্তিগত জীবনের প্রতি আমাকে ফলো করতে হবে।
আমার পারিবারিক জীবন পরিচালনা করতে গিয়ে নবীর পারিবারিক জীবনের প্রতি ফলো করতে হবে। আমার আপনার সামাজিক জীবন পরিচালনা করতে হলে নবীর সামাজিক জীবন ফলো করতে হবে। আমার আপনার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হলে নবীর রাষ্ট্রীয় জীবন ফলো করতে হবে। আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে হলে নবীর আন্তর্জাতিক জীবন আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। গোটা জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত আমার আপনার জীবনের মানদণ্ড হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জীবনের ফলোয়ার বানাতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী বলুন, আপনাকে সারা দুনিয়ার কোন ব্যক্তি আমি আল্লাহকে পাবে না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলাকে যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনার অনুকরণ করতে হবে। যে মানুষটি আপনার অনুকরণ করবে তাকেই আমি আল্লাহ ভালোবাসবো, মহব্বত করব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই শেষ নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি নবীর অনুকরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই শেষ নয়, তোমার জীবনের সকল গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। নবীর অনুসরণ করো, তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর তোমার জীবনের যেই পরিমাণ গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত দয়াবান, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে দয়াবান, ক্ষমাশীল আরো কেউ আছে? না। সুতরাং নবীকে কিভাবে ভালোবাসবো? নবীকে, নবীর কিভাবে অনুসরণ করব? নবীর জীবনে যা কিছু হয়েছে তা আমাদেরকে পালন করতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। নবীর প্রত্যেকটা সুন্নত, দাড়ি রাখলাম শুধু নবীকে ভালোবাসার হক আদায় হয়ে গেল? না। নবী যেরকম ভাবে চুল রেখেছেন আমিও সেই রকম ভাবে চুল রাখলাম, তাহলেই কি নবীকে ভালোবাসার আপনার দাবি আদায় হইয়া গেল? নবীকে ভালোবাসার হক আদায় হইয়া গেল? না। আমি সুন্নত তরিকায় বিবাহ করলাম, সুন্নত তরিকায় চুল কাটলাম, সুন্নত তরিকায় দাড়ি রাখলাম, সুন্নত তরিকায় নখ কাটলাম, সুন্নত তরিকায় ঘুমাইলাম, সুন্নত তরিকায় প্রস্রাব পায়খানা করলাম, সুন্নত তরিকায় আপনার সবকিছু, সুন্নত তরিকায় হাঁটলাম, সুন্নত তরিকায় বসলাম, সুন্নত তরিকায় জামা কাপড় গায়ে দিলাম, তাহলেই কি নবীকে ভালোবাসার হক আদায় হয়ে গেল? না। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি জীবন পালন করল, নবীকে অনুসরণ করল, ব্যক্তি জীবনে নবীজিকে ফলোয়ার বানাইল, পারিবারিক জীবনে নবীজিকে ফলোয়ার বানাইল, সামাজিক জীবনে নবীজিকে ফলোয়ার বানাইল। হ্যাঁ, এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। কিন্তু অর্থনৈতিক জীবনে নবীকে ফলোয়ার বানাইল না, আপনার রাষ্ট্রীয় জীবনে নবীকে ফলোয়ার বানাইল না, আন্তর্জাতিক জীবনে নবীকে ফলোয়ার বানাইল না, নবীজিকে অনুসরণ করল না। সুতরাং সে যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, সুন্নত তরিকায় ব্যক্তি জীবন পরিচালনা করুক না কেন, সুন্নত তরিকায় পারিবারিক জীবন পরিচালনা করুক না কেন, সুন্নত তরিকায় সামাজিক জীবন পরিচালনা করুক না কেন, অর্থনৈতিক জীবনে
নবীর আদর্শ নাই, অর্থনৈতিক জীবনে নবীর তরিকা নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর তরিকা নাই, আপনার আন্তর্জাতিক জীবনে নবীর তরিকা নাই, সে যতই ভালোবাসার দাবি করুক না কেন, আল্লাহর পয়গাম্বর বলেন তুমি আদৌ পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? নামাজের ওয়াজ করলে হুজুর বড় ভালো, হুজুর আসমানের উপরে ওয়াজ করেন আর জমিনের নিচের ওয়াজগুলো করেন। হ্যাঁ, আমাদের মসজিদের ইমাম সাহেব বড় ভালো, মাঝখানের ওয়াজ করলে বড় খারাপ। আমগর হুজুরে রাজনীতি শুরু করেছে, রাজনীতির ওয়াজ করে আওয়াজ করে বলেন এমন সমালোচক সমাজে আছে না নাই? রাজনৈতিক ওয়াজ ইমাম সাহেব যখন করে, ইমাম সাহেবের সাথে দুশ্মনী শুরু কইরা দেয়, আছে না নাই? ও ভাই, রাজনীতি ইসলামে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যদি থাকে ইমাম সাহেব রাজনীতির কথা বললে দোষ কি? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তুমি কোরআন মারলা ৬৬৬৬টি আয়াতের মধ্যে ৬৬৬৬টি আয়াতের ভিতরে একটি রাজনীতির আয়াত তুমি মানলা না। রাজনীতির আয়াত কোরআনে আছে না নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে কোরআনের ভিতরে সেই দিক নির্দেশনা আছে না নাই? আওয়াজ করে বলেন যদি থাকে। তুমি যতই লম্বা চৌড়াই ইমানদারির দাবি করো না কেন রে মুসলমান, প্রত্যেক বছরে যতই তুমি আকবরী হজ পালন করো না কেন রে মুসলমান, বছরে যদি কয়েকবার তুমি উমরা হজ্জে যাও, তুমি হাজরে আসওয়াদে গিয়া তুমি কাঁদো, তুমি মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যতই পড়ো না কেন, সাফা মারওয়ায় দৌড়াও যতই তুমি সাইর করো না কেন, আরাফাতের ময়দানে গিয়া তুমি যতই কান্নাকাটি করো না কেন, কিন্তু জানিয়ে রাখো ইসলামের সব কিছু মানলা, কিন্তু কোরআনের একটি আয়াত, রাজনীতির আয়াত তুমি অস্বীকার করলা। সেই রাজনীতির আয়াতকে অস্বীকার করার কারণে তোমার মুখ দিয়া আর ইমানদারের দাবি করাটা শোভা পাই না। যতই তুমি লম্বা চৌড়াই ইমানদারির দাবি করো না কেন, আল্লাহ বলেন তোর ঈমান আমি আল্লাহর কাছে গ্রান্টেড না। কোরআন মানলে কোরআনের একটা আয়াত অস্বীকার করার কারণে তুই কাফির হইয়া গেলে। এমন মুসলমান, নামদারি মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ করে বলেন। সুতরাং রাজনৈতিক ব্যবস্থা ইসলামের মধ্যে যদি না থাকে আপনার ধারণা অনুযায়ী, তাহলে আপনি ইসলামকে অসম্পূর্ণ মনে করেছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি ইসলামকে সম্পূর্ণ রাখি নাই। লেনিন কার্ল মার্কসের আদর্শ ইসলামের ভিতরে ইসলামের জন্য প্রয়োজন পড়তে পারে। লেনিন ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমি প্রয়োজন ইসলামের জন্য প্রয়োজন হিসেবে রাখি নাই। ইসলাম পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহ দুনিয়াতে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি।
সুতরাং গণতান্ত্রিক রাজনৈতিক দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে আসবে। আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ করে বলেন, জানেন কি জানেন না? সুতরাং সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক ইসলামের মধ্যে দিয়েছেন কিনা? এখন যদি কোনো রাজনৈতিকবিদ, বিএনপি করো, জাতীয় পার্টি করো, তোমার আওয়ামী লীগ করো, যাই করো না কেন, মসজিদের ইমাম সাহেব যখন রাজনৈতিকের ওয়াজ করবে, রাজনীতির ওয়াজ করবে, তখন ইমাম সাহেবকে কি হিংসার চোখে দেখা যাবে? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাবেশের নামে সূরা নাযিল করেছেন। সমাবেশের নামে সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ নামক সমাবেশের নামে রাজনীতির সমাবেশের প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরআনুল কারীমে কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন। ওই সূরার নাম সূরাতুল জুমআ। আছে না নাই? আওয়াজ করে বলেন। রাষ্ট্রের কি কি প্রয়োজন পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের নামে সূরা নাযিল করেছেন, কমপ্লিট সূরা। ওই সূরার নাম সূরায়ে মুলক। আছে না নাই? না, অস্বীকার করা যাবে? এই জন্য সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার উপর মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে, তার দাবি ততক্ষণ পর্যন্ত কবুল হবে না, আমি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, যতক্ষণ পর্যন্ত নবী ওই ব্যক্তি আপনার ব্যক্তি জীবনকে ফলো না করবে, আপনার পারিবারিক জীবনকে ফলো না করবে, আপনার সামাজিক জীবনকে ফলো না করবে, আপনার অর্থনৈতিক ব্যবস্থাকে ফলো না করবে, আপনার রাষ্ট্রীয় জীবনকে ফলো না করবে, আপনার আন্তর্জাতিক জীবনকে ফলো না করবে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। তার দাবি আমি আল্লাহর কাছে গ্রান্ট না। সে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, ওই দাবি করতে করতে যদি হাজরে আসওয়াদ ধরিয়া চুমুর ভিতরে মারা যায়, কারণ পূর্ণাঙ্গ রূপে নবী সে আপনাকে যেহেতু অনুসরণ করলো না, সুতরাং সে আমি আল্লাহকে ভালোবাসার দাবি যতই করুক না কেন, আমি আল্লাহ তাকে ভালোবাসব না, আমি আল্লাহ তাকে ভালোবাসব না, কারণ কমপ্লিট সে ইসলামের ভিতরে ঢুকে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদাররা, কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। সব কিছু মানলা, কোরআনের রাজনীতি মানলা না, আলিম উলামাদের রাজনীতি তুমি মানলা না, চিৎকারি করলা, অস্বীকার করলা, তোমার মুখ দিয়ে মুসলমানের দাবি শোভা পাই না, আমি আল্লাহ বলে দিলাম তুমি কাফির হইয়া গেলা। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সেই লোকটা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মুমিন আমি রাসূলকে, আমি মহব্বতকে, আমি রাসূলকে তার সন্তানাদের চাইতে মহব্বত বেশি না করবে, তার মা বাবার চাইতে বেশি মহব্বত না করবে, এমনকি গোটা সমগ্র দুনিয়ার মানুষের চাইতে আমি নবীকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর বলেন সে মুমিন না। কারণ মুমিন হতে গেলে
আমার নবীকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীকে প্রকৃত মুমিন হতে গেলে, প্রকৃত মুমিন হতে গেলে আমার সন্তানের চাইতে আমার নবীকে কিন্তু বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনার প্রকৃত মুমিন হতে গেলে আমার সমাজের মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমি প্রকৃত মুসলমান হতে গেলে আমার দেশের মানুষের চাইতে আমার নবীকে বেশি আপনার ভালোবাসতে হবে। ভালোবাসা মানে নবীর আদর্শ মোতাবেক নিজের জীবন গঠন করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার গোটা দুনিয়ার মানুষের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখনই আল্লাহর পয়গম্বর বলেন তখনই তুমি মুমিন হইবা। এর আগে তুমি যতই হজ করো না কেন, যতই তুমি নামাজ পড়ো না কেন, কারণ কোরআনের আয়াত যদি তুমি একটি অস্বীকার করে তুমি মুমিনগিরি হওয়ার দাবি করো না কেন, দুনিয়ার মানুষের কাছে তুমি মুসলমান হিসাবে পরিচিতি লাভ করতে পারো, মুমিন হিসাবে তুমি থাকতে পারো, কিন্তু আল্লাহর ফিরিস্তির ভিতরে তুমি আদৌ মুমিন হতে পারো নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করলো, পালন করলো, আমার সুন্নত দাড়ি রাখা সহজ সুন্নত মানলাম, টুপি মাথায় দেওয়া সুন্নত সহজ মানলাম, হাত পায়ের নখ সুন্নত তরিকায় কাটা মানলাম, পালন করতেছি সহজ, সুন্নত তরিকায় ডান কাটে আমি ঘুমাইলাম, হাম মানা দরকার, প্রশংসনীয় কাজ, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্র চালানি সুন্নত কিনা? আওয়াজ করে বলেন। এ মুসলমান, আওয়াজ করে বলতে হবে নবীর তরিকায়, নবীর তরিকায় সমাজ চালানি সুন্নত কিনা? আওয়াজ করে বলেন। নবীর তরিকায় অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সুন্নত কিনা? আওয়াজ করে বলেন। নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা সুন্নত কিনা? আওয়াজ করে বলেন। এখন যদি উলামায়ে কেরাম সেই সুন্নতের কথা বলে নবীর তরিকায় রাষ্ট্র চালাও, নবীর তরিকায় সমাজ চালাও, তখন হযরত উলামায়ে কেরাম কে বলা হয় জঙ্গি, তালেবানের তকমা দিয়া উলামায়ে কেরামদের উপর জুলুম নির্যাতন চালাইয়া দেয় কি দেয় না? ও মুসলমান, নবীর তরিকায় রাষ্ট্র চালানি কি? নবী রাষ্ট্র চালাইছেন নি? হ্যাঁ, আমার আপনার মতন বাংলাদেশ চালাইছে নাকি? আমার আপনার বাংলাদেশের মতন কয়েক হাজার বাংলাদেশের সমান নবী রাষ্ট্র চালাইছে কি চালাইছে না? কিসের মাধ্যমে চালাইছে মুসলমান? লেনিনের আদর্শের মাধ্যমে না, কার্ল মার্ক্সের আদর্শের মাধ্যমে না, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহান গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন আল্লাহ, সেই মহান গ্রন্থ আল কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছেন কি করছেন না? আওয়াজ করে বলেন। এখন কোরআন সাইরা, সুতরাং উলামায়ে কেরাম কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাইতে চান কি চান না? আওয়াজ করে বলেন। অনেক রাজনৈতিক বিদদেরকে আমরা দেখেছি নৌকার দ্বারাতে সারা বাংলাদেশ ভ্রমণ করেছি, লাঙ্গলের দ্বারাতে ধান ক্ষেত আমরা চাষ করেছি, আপনার ধানের ছড়ার মাধ্যমে আমরা দেখেছি আপনার নৌকা নিচ দিয়ে আপনার ফেটে পানি ঢুকে নৌকার ভিতরে পানি উঠে নৌকা আপনার সমুদ্রের অতল গহ্বরে চলে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে মুসলমান, নাঙ্গলের শীষ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে,
জানেন। সুতরাং সব কিছু আমরা দেখেছি, কোরআনের দ্বারাতে রাষ্ট্র পরিচালনা করতে আমরা দেখি নাই। এখন থেকে আগামী ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ কোরআনের মাধ্যমে চলক, এটা কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান মুসলমান। হ্যাঁ মুসলমান, সব কিছুই আমরা দেখেছি। প্রকৃত ইমানদারের ইমান নিয়ে যদি মরতে চাও মুসলমান, রসুলের আদর্শ ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন রাজনৈতিকবিদের আদর্শের মধ্যে শান্তি নেই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত, সাহাবায়ে কেরামদের আদর্শ ব্যতীত, ব্রিটিশ আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ থেকে আপনার এই দেশ থেকে ব্রিটিশকে হটাইয়া যে প্রথম নির্বাচন হয়েছিল, এই প্রথম নির্বাচনের প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার মহাত্মা গান্ধী সমগ্র ভারতবর্ষের মানুষকে একত্রিত করে একটা বক্তব্য দিয়েছিল, হে ভারতের মানুষেরা শুনুন, আমি গবেষণা করেছি, আমি একজন গবেষক, আমি একজন সাহিত্যিক, আমি একজন রাজনৈতিকবিদ, সুতরাং শুনে রাখো, আমি অনেক বই প্রস্তুত করেছি, কিন্তু দেখেছি কোন আপনার নেতার আদর্শের মধ্যে শান্তি আমি পাই না খুঁজে। একমাত্র শান্তি পেয়েছি কোন রাষ্ট্রনীতির, কোন লেনিনের, কার্ল মার্ক্সের রাষ্ট্রনীতির মধ্যে আমি শান্তির সুব্যবস্থা খুঁজে পাই নাই। একমাত্র মুসলমানদের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রনীতি ব্যতীত, রাষ্ট্রনীতির অনুসরণ ব্যতীত এই ভারতের ভিতরে শান্তির ব্যবস্থা করা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই বক্তব্যটি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক ভিত, আপনার মহাত্মা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী। সে অনুসরণ করেছিল কার রাষ্ট্রনীতি? আওয়াজ করে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করেছিল। কি করেছিল? আওয়াজ করে বলেন মুসলমান। এখন বুঝি মোল্লারা রাজনীতি চিনে না? তোমরা চিনো। মোল্লারা রাজনীতির মাধ্যমে এই দেশে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আওয়াজ করে বলেন মুসলমান ঠিক কিনা? মোল্লাদের হাতে আপনার রাষ্ট্র ক্ষমতা আসলে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার হাইজ্যাক হবে না, আপনার সন্ত্রাসের গডফাদার আপনার সৃষ্টি হবে না, খুন খারাপি হবে না, ইফটিজিং হবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। উলামায়ে কেরামদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে, কোরআনের ছায়া করে রাষ্ট্রের আপনার ক্ষমতা চলে আসলে, এই দেশের ভিতরে আপনার এতিমের মাল মেরে খাইতে পারবে না। ঠিক করে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এতিমের মাল, তেল চুরি হবে না, গম চুরি হবে না, আটা চুরি হবে না, চাল চুরি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামদেরকে কারা কারা চান? আওয়াজ করে বলেন। উলামায়ে কেরামদেরকে কারা কারা চান? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম, দিন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরাম দেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীর আদর্শ মানা ছাড়া জান্নাতের দিকে একটা কদম পাপ বাড়াইতে পারবে না। আমার নবীর আদর্শ ব্যতীত, আমার নবীর অনুসরণ ছাড়া কোথাও যেতে পারবে না। রাজনৈতিক মহলে যদি ঢুকতে হয়, তাহলে আমার নবীর আদর্শের মাধ্যমে ঢুকা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। মান আহাব্বা সুন্নতি, অনেকের কাছে হয়তো মজা লাগে না, কারণ কোরআনের ইমান তাজার, ইমান
ইমান, আপনার ইমান চার্জ হচ্ছে কোরআনের মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদেরকে নাস্তিক বেঈমানরা নাস্তিক বানিয়ে দিচ্ছে। মুসলমান প্রজন্মের আগামী প্রজন্মদেরকে আপনার নাস্তিক বানাইতে চাই, ঠিক কিনা? আওয়াজ করে বলে নাস্তিক বানাইতে চাই। মুসলমান, তোমার সন্তানকে নাস্তিক বানাইতে চাও? তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাক, কবরে যাক, এটাকে চাও? না তোমার সন্তান শাহজালাল মুজাররিদ রহমাতুল্লাহি আলাইহির মতো হতে চাও? ঠিক কিনা? আওয়াজ করে বলো মুসলমান। নবীকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীকে কাকে মহব্বত করতে হবে? এমনকি যদি এমন সিচুয়েশন আসে, একদিকে নবীর আদর্শ, অন্যদিকে নবীর বাতিল, একদিকে নবীর আদর্শ হক, অন্যদিকে বাতিল, কুফর, শিরিক, এখন যদি নবীর আদর্শ মানতে হয় তাহলে নিজের জীবন কোরবান করে দিতে হবে, নিজের জীবনকে বিসর্জন দেওয়া লাগবে। আর যদি শিরিক, কুফর, নাস্তিকতাকে আমরা গ্রহণ করি তাহলে নিজের জীবন আপনার বেঁচে যাবে। সুতরাং ওই সিচুয়েশনের মধ্যে আমরা কি নাস্তিকতা, বেঈমানি, মুনাফিকি গ্রহণ করব না নবীর আদর্শ গ্রহণ করব? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নিজের জীবন দিয়ে হলেও নবীর আদর্শকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জুলাইবিব নবীর সাহাবী, জীর্ণ শীর্ণ, ঘর নাই, বাড়ি নাই, চেহারাটা কুৎসিত, কালো বিবর্ণ চেহারা। মানুষ জুলাইবিবকে দেখলেই ভয় পায়। আকাশ হচ্ছে জুলাইবিবের সামিয়ানা, আর জমিন হচ্ছে বিছানা। মসজিদে নববীর পার্শ্বে হচ্ছে বাসস্থান। ঘর নাই, বিছানা নাই। জুলাইবিব নবীর সাহাবী, গরিব হওয়ার কারণে হয়তো অনেকে জুলাইবিবকে চিনে না রে বাবা। জুলাইবিবের শরীরটা যখন ক্লান্ত হইয়া যায়, জুলাইবিব নবীর সাহাবী জমিনে শুইয়া পড়ে, আপনার তো বালিশ নাই। এখন দেখা যায় জুলাইবিবের পায়ের মধ্যে আপনার যে জুতাগুলি থাকতো, ওই জুতাগুলি জুলাইবিব বালিশ বানাইয়া ঘুমাইতো। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন। কিন্তু জুলাইবিবের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, জুলাইবিবের অন্তরে কোরআনের মহব্বত আছে, জুলাইবিবের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, জুলাইবিবের অন্তরে ইসলাম তথা ঈমানের ভালোবাসা আছে। জুলাইবিব আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করল, রে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না রে? জুলাইবিব উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে পছন্দ করে? জুলাইবিবের ভালো একটা কাপড় নাই, জুলাইবিবের থাকার কোনো বাসস্থান নাই, জমি জমা নাই, চেহারার সুরত ভালো না, আমি অত্যন্ত ক্ষীণ, দুর্বল, বিভৎস চেহারা, কে আমার কাছে ভালো বিবাহ দিবে? ওই দিন জুলাইবিব চলে যায়, নবীজি তাকে বিদায় দেয়া দেয়। পরদিন জুলাইবিবকে আবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব একই জবাব দেয়। তৃতীয় নম্বর দিন জুলাইবিবকে আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলো, জুলাইবিব রে, তুই কি বিবাহ করবে না রে জুলাইবিব? জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে বিবাহ করবে গো নবী? কারণ জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা আর সুরত ভালো না, আপনার গায়ের জামা কাপড় নাই। আল্লাহর পয়গম্বর জুলাইবিবকে পাঠিয়ে দিলেন। জুলাইবিব মদিনার উপকণ্ঠে আমার একজন সাহাবী আনসারী আছে, তার নাম অমুক, তার একটা বড় সুন্দরী মাইয়া আছে, মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী রমণী, রূপসী, সুরুষী, অনিন্দা যুবতী। ও জুলাইবিব, ওই আনসারী সাহাবীর বাড়িতে চইলা যাও,
গিয়া আমি নবীর পক্ষ থেকে সালাম বলে দাও। জুলাইবি তো মনের খুশিতে চলে গেল মদিনায়। এত এমন কোন মুসলমান নাই মুনাফিক ব্যতীত নবীর কথাকে প্রত্যাখ্যান করবে। সবাই তো নবীকে ভালোবাসে। এবার জুলাইবি আপনার বোনের আনন্দে আপনার যাচ্ছে ওই আপনার আনসারি সাহাবীর বাড়িতে গিয়া দেখেন দরজা মারা। এবার জুলাইবি আপনার পরাঘাত করলো দরজায়। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আনা জুলাইবি, আমাকে নবী পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর আপনাদেরকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন, ও সাহাবী, আপনার নাকি একটা সুন্দরী মাইয়া আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়া। আল্লাহর পয়গম্বর আমাকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য আপনার মেয়েটা নাকি আমি জুলাইবিবের কাছে বিবাহ দিয়া দিতে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। দত্ত সাহাবী, টাকা পয়সার অভাব নেই, স্বর্ণের উপর কোনো অভাব নেই, বিলাসবহুল বাড়ি আপনার ওই আনসারি সাহাবীর। জুলাইবিবের চেহারা দেখাই বাবা আশ্চর্য, কি রে তোমার চেহারা তো ভালো না, তোমার গায়ের জামাও তো আপনার অসুন্দর, তোমার সব টাকা নাই পয়সা নাই, তোমার মতন ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিলে আমার মেয়ের মরণ ছাড়া কোনো পথ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাহাবী কথা বলল। সাহাবীর স্ত্রী আপনার জুলাইবিবকে দেখে একটা চিৎকার মারল, সর্বনাশ, এমন মেয়ের কাছে বুঝি আমি আমার ছেলেকে আমি কি করব, বিবাহ দিব, এমন ছেলের কাছে বিবাহ দিব। কিন্তু কোরআন মেয়ে ওই বাতচিত চল আলোচনা শুনতেছে। যখন জুলাইবিবকে মা বাবা ফিরে দিতে চায়, ও বন্ধুগণ, ঈমান কাকে বলে, নবীর প্রেম ভালোবাসা কাকে বলে, আপনার একটু লক্ষ্য করে শুনুন। এবার জুলাইবিব ওই মেয়ে, যে মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব মা এবং বাবা প্রত্যাখ্যান করলো, কিন্তু ঘরের ভিতর দিয়ে ওই মেয়ে বলতেছে, কাইফা হাজা, এটা কিভাবে সম্ভব? কার পক্ষ থেকে আব্বা, ও মা, কার পক্ষ থেকে গো বিবাহের প্রস্তাবটা দিয়েছে? তোমরা কি একটু চিন্তা করেছ? দু জাহানের সরদার, রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছে। তোমরা কিভাবে সেই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করো? বাবা, তোমরা যদি রাজি না হও, ও মা, তুমি যদি রাজি না হও, আমি আল্লাহর পয়গম্বরের সেই বিবাহের প্রস্তাব আমি ফিরাইয়া দিতে পারি না। তোমাদের অনুমতি ছাড়াই আমি আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সেই দেওয়া প্রস্তাবকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে। নবীর নির্দেশ, চেহারা নাই, ঘর নাই, বাড়ি নাই, শ্বশুর বাড়িতে বাসর রাতের ব্যবস্থা করা হয়েছে। জুলাইবিবের অন্তরে আনন্দ আর আনন্দ, সব কিছুর ব্যবস্থা, বাসর রাত, স্বামী স্ত্রী একেবারে মোকাবেলা আনন্দের ভিতরে ঢুকে গেছে। ওই সময় কে যেন বলতেছে, মদিনায় আল্লাহর রাসূলের সৈনিকেরা শোন, কোথায় আছো গো? আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে চলে গেছে। কে আছো এখনো ঘরে বাড়িতে আনন্দের ভিতরে তুমি সময় অতিবাহিত করতেছ? আল্লাহর পয়গম্বর জিহাদে চলে গেছে। মদিনার অবশিষ্ট আল্লাহর পয়গম্বরের ইসলামের সৈনিকেরা মদিনার বাহিরে জিহাদের ময়দানে চলে যাও। ওই মুহূর্তে স্ত্রীর উপর থেকে আপনার হাতটা টান মেরে জুলাইবিব বন্দুকের ফলা থেকে আপনার তীর যেরকম ভাবে সামনের দিকে ছুটতে থাকে, জুলাইবিব তরবারিটা হাতে নিয়া এমন একটা দৌড় মারল, জিহাদের ময়দান
ময়দানে কাফিরদের ভিতরে আপনার ঢুকিয়া যায়, আপনার এক এক করে 7টা কাফিরকে হত্যা করে পরিশেষে জুলাইবি শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার বলে। কি করলো ভাই? হত্যা, শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর শহীদদের লাশ খুঁজতেছেন, কিন্তু জুলাইবিদের কথা কেউ বলতেছেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার বন্ধু কোথায়? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে? আপনার বন্ধুকে? বলে, আমার বন্ধু জুলাইবি, আমার বন্ধু জুলাইবি। আল্লাহর রাসূল জুলাইবিকে খুঁজে খুঁজে জুলাইবির লাশ আপনার বের করে জুলাইবির মাথা মুবারক নবীজির কুল মুবারকে রাখলেন, আর বলতেছেন, ও জুলাইবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার, আর তুমি জুলাইবি আমি রাসূলের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ঈমানদারগণ, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তানের চাইতে আমি নবীকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তোমাদের মাতা পিতার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। আল্লাহু আকবার বলে। নবীর আদর্শ মানতে কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলাকে দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে। আল্লাহ, তুমি আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করো। সকলেই বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.